উত্তর ২৪ পরগনার খড়দার ছবি আপনাদের সামনে রাখবো। বিসর্জনের শোভাযাত্রায় উদ্যোক্তাদের মধ্যে গন্ডগোল, আর সেই গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হলেন খোদ পুলিশ কর্মীরা। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। ছবিতে দেখা যাচ্ছে যে গতকাল এই বিসর্জনের শোভাযাত্রা, যেখানে পুজোর যারা উদ্যোক্তা মত্ত অবস্থায়, তাদের মধ্যে গন্ডগোল এবং থামাতে গিয়ে পুলিশকে উদ্দেশ্য করে ঘুষি পর্যন্ত মারা হচ্ছে। ভাইরাল ভিডিওতে সেটাও ধরা পড়েছে সমীরণ। কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কি কারণে? শুভজিৎ, প্রথমে তোমাকে বলি যে এই ঘটনাটি ঘটেছে যে খড়দার বলরাম পোস্ট অফিস মোড়ের কাছে, এবং তারা রাসকলা ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য যাচ্ছিল টিটাগড়ের এক উদ্যোক্তারা, এবং তারা বিটি রোডে তাদের পুজোর প্যান্ডেল থেকে তারা যখন শোভাযাত্রা করে এসে যখন বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতাল পেরিয়ে বলরাম পোস্ট অফিস মোড়ের কাছে পৌঁছয়, সেই সময় পেছনে আরো অনেক প্রতিমা নিরঞ্জন করার জন্য উদ্যোক্তারা পেছনে ছিলেন। এরপরে বিটি রোডে যানজট তৈরি হচ্ছিল। খড়দা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পুজো উদ্যোক্তাদের অনুরোধ করেন যে তারা যেন তাদের শোভাযাত্রা দ্রুত গঙ্গাঘাটের দিকে এগিয়ে নিয়ে যায়। তখন প্রায় রাত 11টা বাজে। সেই সময় উদ্যোক্তারা আচমকাই সেই সময় 2-3 জন পুলিশ কর্মীর উপর চড়া হয়, তাদেরকে মারধর করে, চর লাঠি ঘুষি মারতে থাকে। এরপর খবর পেয়ে অন্যান্য পুলিশ বাহিনী তারা ছুটে আসেন, এবং তখনই দুপক্ষের মধ্যে অর্থাৎ পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যে ভাইরাল ভিডিও, সেই রীতিমতো সংঘর্ষ শুরু হয়ে যায়। এরপরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খড়দা থানার পুলিশের ওপর এই হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে, এবং তারা প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল এবং পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ লিপ্ত হয়, এবং আচমকাই মত্ত অবস্থায় পুজো উদ্যোক্তারা শোভাযাত্রা এগিয়ে নিয়ে যাবে না এরকম একটা দাবি তুলতে থাকে। পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয় তারা যেন শোভাযাত্রা দ্রুত গঙ্গার ঘাটের দিকে এগিয়ে নিয়ে যায়। তখনই 2-3 জন পুলিশ কর্মীর উপর হামলা চালায়। 3 জন পুলিশ কর্মী, একেবারে সেই হামলার ছবি ক্যামেরাতে পর্যন্ত ধরা পড়েছে, এই ভাইরাল ভিডিওতে পর্যন্ত দেখা যাচ্ছে। গতকালে বিসর্জনের শোভাযাত্রায় কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হলো আরেকবার দেখুন ছবিটা। আমি আরেকবার কথা বলবো, সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে যে পুলিশকে একেবারে চারপাশ থেকে ঘিরে তারপরে মারধর করা হয়েছে। সমীরণ, একেবারে শুভজিৎ, পুলিশের ওপর অতর্কিতে হামলা চালানো হয়েছে এবং উদ্যোক্তারা আক্রান্ত হয়েছে, এবং এরপরে বিশাল পুলিশ বাহিনী এসে বেধড়ক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এটা বারবার দাবি করা হচ্ছে যে বিটি রোডে যানজট তৈরি হচ্ছিল, তারাই একেবারে শোভাযাত্রা নিয়ে পূর্বভাগে ছিল, আর গঙ্গার ঘাটের খুব কাছাকাছি পৌঁছে গেছিল, কিন্তু তারা শোভাযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছিল না। প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল, এবং পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা তারা এগোতে চাইছিল না। তখনই তারা আচমকাই পুলিশের উপর হামলা চালায়, লাঠি মারে, পুলিশকে চড় মারে, থাপ্পড় মারে, বিভিন্নভাবে পুলিশের উপর হামলা চালায়। 2-3 জন পুলিশ কর্মী জখম হয়, এবং এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়, এবং 4 জনকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। সুব্রজিৎ, ধন্যবাদ সমীরণ। এবার আবহাওয়ার আপডেট আপনাদের জানাবো। আগামী 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সোমবার থেকে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, এমনই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো। 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখে স্থানীয়ভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া। 4 তারিখে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 থেকে 5 তারিখ। 6 তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে। মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 6 তারিখেও থাকছে, এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। 6 তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে, এবং 7 তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমবে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 4 তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো।
4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে। 5 তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে। 6 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে। 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেনলি আলিপুরদুয়ার জেলায় 6 তারিখে। অন্যান্য জেলাগুলোয় বৃষ্টিপাত 6 তারিখ থেকেই কমবে। তারপর 7 তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে, মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা হাওয়া 2-1 জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে অর্থাৎ 4 তারিখ। ডিভিসির 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিল কেন্দ্র। মোট 70,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। মাইথন ব্যারেজ দিয়ে ছাড়া হয়েছে 42,500 কিউসেক জল। পাঞ্চেত ব্যারেজ দিয়ে 27,500 কিউসেক জল ছাড়া হয়েছে। সব মিলিয়ে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে, এমনই পোস্ট করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ার দাবি করেছেন সেই তথ্য সম্পূর্ণ ভুল। দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটির তথ্য উল্লেখ করে পোস্ট CR পাতিলের। বিহার, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে বেড়েছে জলস্তর। ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। গতকালের তুলনায় বাড়তি 8,000 কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ। 65,000 থেকে বাড়িয়ে 73,675 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন জলাধার থেকেও 32,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। আর অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে 37,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। রাজ্যের একাধিক জেলায় গতকালও তুমুল বৃষ্টি হয়। তারই মধ্যে ডিভিসির ছাড়া জল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য। দামোদর নিম্ন অববাহিকায় জলস্তর বাড়ার আশঙ্কা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজের যে দামোদর তীরবর্তী এলাকা, অর্থাৎ দামোদর নদীর পাড়, সেই পাড়ে দাঁড়িয়ে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজের যে সমস্ত লক গেটগুলি রয়েছে, অধিকাংশ লক গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং জল যাচ্ছে। এই যে জল দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে, যেটা দুর্গাপুর ব্যারেজ সূত্রে অর্থাৎ সেচ দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে 73,675 কিউসেক হারে সকাল 7টার পর থেকে জল ছাড়া হচ্ছে, যেটা গতকাল ছিল প্রায় 70,000-এর কাছাকাছি। আজ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 3 থেকে 3,500 কিউসেকের মতো বাড়ানো হয়েছে, প্রায় 4,000 কিউসেকের মতো বাড়ানো হয়েছে। এই যে জল, যেটা মাইথন এবং পাঞ্চেত থেকে যে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে, সেই জল এসে পৌঁছচ্ছে দুর্গাপুর ব্যারেজে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ খানিকটা বাড়ানো হয়েছে। তার কারণ এই আপার ক্যাচমেন্টের যে নাগাড়ে বৃষ্টির যে জল, সেটা ওই জল, এই বৃষ্টির মাইথন এবং পাঞ্চেতের জলের সাথে সেই জল যোগ হয়েছে। এই যে জল ছাড়ার পরিমাণ যদি আরও ডিভিসি, মাইথন এবং পাঞ্চেত থেকে যদি আরও বাড়ানো হয়, তাহলে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে এবং সেক্ষেত্রে পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া এই 3 জেলার একাংশ প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। যদি ঝাড়খণ্ডে এবং বিহারে বৃষ্টির পরিমাণ কমে, যদি ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও কমায়, তাহলেই একমাত্র দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমবে এবং সেক্ষেত্রে নতুন করে যে সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়েছে সেগুলো থেকে জল নামার সম্ভাবনা রয়েছে, এমনটাই সেচ দপ্তর সূত্রে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু সেই জল যে সকাল থেকে ছাড়া হয়েছে, সেই জল ছাড়ার প্রক্রিয়া চলছে। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।